আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারজানা। সবাইকে সালাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। লাস্ট এপিসোডে বলেছিলাম যে সার্জিক্যাল মাস্ক ওয়ান টাইম হলেও একটি বিশেষ পদ্ধতিতে এটা রিইউজ করা যায়। আজকে সেই পদ্ধতিটি সম্পর্কে বলবো। আপনারা জানেন যে করোনা প্যান্ডেমিকের শুরুতে N95 বা সার্জিক্যাল মাস্ক এগুলো একবার ব্যবহারের রিকমেন্ডেশন ছিল, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এর শর্টেজ দেখা দেয়। তাছাড়া হিউজ পরিমাণ ইউজড মাস্ক ডিসকার্ড করার পর এর যথাযথ ব্যবস্থাপনাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, কারণ ইউজড মাস্কগুলোও সংক্রমণের উৎস। আর তাছাড়া সামর্থ্যের একটা ব্যাপার তো আছেই। তো সব কিছু মিলিয়ে বাস্তবতার নিরিখে কিভাবে একটি মাস্ক রিইউজ করা যায় সেই ব্যাপারে কিছু গাইডলাইন এসছে। আজকে সেই ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করব। সার্জিক্যাল মাস্ক সোপ ওয়াটার দিয়ে ওয়াশ করা যায় না, কারণ এতে করে এর ভেতরে ফিল্টারটি নষ্ট হয়ে যায়। এই জন্যই রিইউজ করতে বিশেষ পদ্ধতির কথা বলা হয়েছে। আর রিইউজ করার জন্য প্রথমেই খেয়াল করতে হবে মাস্কের ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক আছে কিনা, অর্থাৎ কোথাও ছিঁড়ে গেছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা, কিংবা চোখে পড়ছে এমনভাবে নোংরা হয়েছে কিনা। এরকম হলে এটার সাথে সাথে ডিসকার্ড করে ফেলতে হবে, আর রিইউজ করা যাবে না। বাহ্যিকভাবে নষ্ট না হলেই কেবল রিইউজ করা যাবে। তো এবার আসুন পদ্ধতিটি হলো আপনি 7টি মাস্ক কিনবেন এবং 7টি পেপার ব্যাগ বা কাগজের ব্যাগ রাখবেন। তারপর 7টি মাস্ককে শনিবার, রবিবার, সোমবার এভাবে শুক্রবার পর্যন্ত মার্ক করবেন। শনিবার চিহ্নিত মাস্কটি প্রথম দিন বা শনিবার ব্যবহার করার পর যথাযথ নিয়মে খোলার নিয়মটি আমি নেক্সট এপিসোডে বলে দিব। খুলে প্রথমে এটাকে এমনভাবে ভাঁজ করতে হবে যেন ভেতরের লেয়ারটা অর্থাৎ সাদা পার্টটা বাইরের দিকে থাকে এবং বাইরের লেয়ারটা অর্থাৎ নীল পার্টটা ভাঁজের ভেতরে থাকে। তারপর এটাকে পেপার ব্যাগের ভেতরে রাখবেন এবং পেপার ব্যাগের মুখটা ভাঁজ করে বা মুড়ে আলো বাতাসপূর্ণ একটা স্থানে রেখে দিবেন। খেয়াল রাখতে হবে যেন বাড়ির বাচ্চারা বা অন্য যে কেউ এটা ধরতে না পারে। এক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ, আপনি এটা আপনার ঘরের আলমিরার উপর বা এমন কোনো উঁচু জায়গায় রাখতে পারেন যাতে কারো হাত সেখানে না পৌঁছে। আরেকটি ব্যাপার, অনেক জায়গায় পলি ব্যাগ বা জিপার লকযুক্ত প্লাস্টিক ব্যাগের কথা বলা হয়েছে, কিন্তু গাইডলাইনে প্লাস্টিক ব্যাগের কথা বিশেষভাবে নিষেধ করা হয়েছে এবং স্পেসিফিক্যালি পেপার ব্যাগের কথাই বলা হয়েছে, কারণ প্লাস্টিক ব্যাগ আটকে রাখলে এর ভেতরে ময়েশ্চার অ্যাকুমুলেশন হয়। আপনারা অনেক সময় খেয়াল করে থাকবেন যে বন্ধ প্লাস্টিক ব্যাগের ভেতরে একটু ভেজা ভেজা ভাব তৈরি হয়, ফলে ব্যাগের ভেতরের পরিবেশে বা মাস্কের উপর ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এই কারণেই পেপার ব্যাগই ইউজ করতে হবে। তো এভাবে শনি থেকে শুক্র 7 দিন 7টা মাস্ক ব্যবহারের পর পরবর্তী শনিবার বা 8ম দিনে গিয়ে আবার প্রথম মাস্কটি অর্থাৎ শনিবার চিহ্নিত মাস্কটি ব্যবহার করবেন, কারণ এভাবে প্রত্যেকটি মাস্ক ব্যবহারের পর 7 দিন রেখে দিলে এর গায়ে ভাইরাস যদি লেগেও থাকে তা মরে যাবে। আর পুরো প্রক্রিয়াটি শেষ করার পর অবশ্যই হাত সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আর ডিসকার্ড করতে চাইলে একই নিয়মে ভাঁজ করে একটি পলি ব্যাগে ঢুকিয়ে ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলতে হবে। আর রিইউজ করতে চাইলে যে পদ্ধতিটি বললাম এই পদ্ধতিতেই রিইউজ করতে হবে। একটি মাস্ক একটানা সর্বোচ্চ 6 ঘন্টা পর্যন্ত পরে থাকা যাবে। বাইরে থেকে বাসায় ফিরে কোনো অবস্থাতেই মাস্ক যেখানে সেখানে ফেলে রাখা যাবে না, কারণ আমি আগেই বলেছি ব্যবহৃত মাস্ক কিন্তু সংক্রমণের উৎস। বাড়ির বাচ্চারা বা যে কেউ এটা ধরলে সংক্রমিত হতে পারে। WHO সার্জিক্যাল মাস্ক কাদের জন্য রিকমেন্ড করেছে সেটা লাস্ট এপিসোডে বলেছি। এর বাইরে যদি কেউ ইউজ করতে চান তাহলে তাকে অবশ্যই রিইউজের এই পদ্ধতিটি মেনটেন করতে হবে। যদি আপনি পদ্ধতিটি মেনটেন করতে না পারেন তাহলে সার্জিক্যাল মাস্ক ইউজ না করে ফ্যাব্রিক বা ক্লথ বা কাপড়ের হাইব্রিড মাস্ক ইউজ করতে হবে। আর প্রতিবার ব্যবহারের পর তা সোপ ওয়াটার বা ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। ধোয়ার সময় খুব জোরে জোরে ঘষা যাবে না, কারণ এভাবে ঘষলে কি হয়, কাপড়ের সুতোর মধ্যে যে গ্যাপ বা ফাঁক থাকে তা বেড়ে যায়, আর ওই গ্যাপ দিয়ে মাইক্রো ড্রপলেট বা জীবাণু সহজেই প্রবেশ করতে পারে। ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তবে রোদে শুকাতে পারলে সবচেয়ে ভালো। তো মাস্ক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের জানালাম। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে সবাইকে তথ্যগুলো শেয়ার করার। ধন্যবাদ সবাইকে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।